হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেখতে বলে ভাই আসবে কে বিস্ফোরণ করাইল তুমি আমারে বলো। হাসান বলে না কারণ নাম বলবো না রে ভাই। বলে কি লাভ হবে, শোনো আমার পরে তোমার বিদায়, তোমার আসতেছে বিপদ। সেদিন পৃথিবীর কাউকে ডাকবা না। আজকে তুমি জোরের ভাই ছিলা, তোমাকে ডাক দিলাম। তুমি যেদিন বিপদে পড়ে যাবা রে ভাই, সেদিন আমার ডাকবে না নাজি ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান বলে ডাকবে। আমার পরে তোমার বিপদ। ও ভাই তুমি বিদায় বেলা তোমার কিছু ওসিয়ত করে যায়। সেই কথা হলো পৃথিবীর মধ্যে বাতিলের কাছে কখনো মাথা নত করবে না, বাতিলের সঙ্গে আপোষ করবে না। হাসানের শেষ বিদায়ের কথাগুলো শোনো মুসলিম মিল্লাতের ভাইয়েরা। মৃত্যুর আগে হাতটা ধরে বলে ভাই সত্যের সঙ্গে মিশ্রিত মিথ্যার সঙ্গে মিশ্রিত করো না। বাতিলের সঙ্গে কখনো মুসলমান মাথা নত করতে পারে না। তোমাকে একটা উপদেশ দিয়ে যায়, পৃথিবীর কারোর কাছে সাহায্য চাইবে না, পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য চাইবে না। যেদিন তোমার বিপদ আসবে সেদিন রহমতের নবী রাহমাতুল আলামিনকে ডাক দিবা। ওদিন বিপদের সময় নবী কামলিওয়ালার সঙ্গে তুমি দেখা হবে, দেখে তো পাইবা। বিপদের সময় নবী কামলিওয়ালারে তুমি স্মরণ করবা। কথা বলতে বলতে কালেমা পড়তে পড়তে মুসলমান চির বিদায় হয়ে গেল। মুসলমান শুনে নাও, এজিদের স্বপ্ন পূরণ হয়ে গেল। চিন্তা করলাম আমি হাসানকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম, এখন মাসনাদ এখন আমার। কিন্তু হুসাইনের প্রেমিক যারা, রাসূল সৈনিক যারা, সত্য প্রকৃত পাক পাঞ্জাতনের পাগল যারা, এরা তো কখনো মাথা বাতিলের কাছে নত করতে জানে না। জীবন দিয়া দিবে তো বাতিলের কাছে কখনো মাথা নত করবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে ছুটে গেলেন সবাই। হুসাইন তুমি ভেঙে পড়ো না, শান্ত হও। এই দুনিয়ার মধ্যে ভাই চলে গেছে, তুমি বসবে চেয়ারে, কিন্তু এজিদের কখনো এজিদকে আমরা মানতে পারি না, নেতা হিসেবে মানতে পারি না। ইমাম বলে তার কাছে বায়াত গ্রহণ করতে পারি না, তার কাছে আমরা কখনো যেতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারোর সঙ্গে কথা বলা নীরবতা পালন করে, কারণ জোরের ভাই দুনিয়ার মধ্যে নাই। কি বলে সান্ত্বনা দিবে, কারে কি বলবে, নিজেই মুসলমান, নিজে নীরবতা পালন করে। মুসলিম মিল্লাতের মুসলমান আমার নবীর প্রেমিকারা এসে ছুটে এসে বলে হুসাইন, ও হুসাইন তোমাকে আমরা অনুরোধ করি তুমি নেতৃত্ব দাও। ওই চেয়ারের মধ্যে যেহেতু রহমতের নবী বলে গেছে আমার নাতিগুলো নেতৃত্ব দিবে, আমার বংশধর নেতৃত্ব দিবে, সুতরাং আর বসে থেকো না। হাসানকে হাসানের কথা মনে করে আর চোখের পানি ফেল না। ওই চেয়ারের মধ্যে বসে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকে ধারণ করে মুসলিম মিল্লাতের তুমি দাওয়াত দাও, মুসলিম মিল্লাতের বায়াত গ্রহণ করাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। যখন ইমাম মুসলমান শুনে না, দলে দলে লোকজন যখন হুসাইনের অনুসরণ করা শুরু করলো, এজিদের টনক এইবার আরো নড়ল। আর একটা মারলাম, এখন তার একটা পথের কাটা হয়ে গেল। কেমনে মারা যায়, কেমনে তাকে শেষ করা যায়। কিন্তু এইভাবে যদি আমরা এই মক্কা মদিনার জমিনে যদি শেষ করে দিই, মানুষ জেনে যাবে আমার ষড়যন্ত্র, আমার নেতৃত্ব মানবে না, আমাকে তারা কখনো মেনে নিবে না। একে যে কোনো কৌশলে একে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। একে বিদায়ের জন্যে উনি এমন একটা ফাঁদ পাতলেন, সেটা হলো মুসলমান শুনে নাও, শুনে নাও, এমন ফাঁদ পাতলেন। এইবার ইবনে জিয়াদকে খবর পাঠাইলেন, ইবনে জিয়াদ রে কোথায় তুমি আসো, তুমি আসো, মুসলমান শুনে নাও। এই মুসলমান শুনে নাও, ইনিও কিন্তু মুসলমান। আজকে মুসলমানদের মারার পিছনে মুসলমান জড়িত ছিল,
কারণ আজকে মুসলমানদের শেষ করার পিছনে, মুসলমানকে নির্যাতিত করার জন্য আমার আপনার মতো অনেক মুসলমান আছে, তারা মসজিদের মধ্যে ঝগড়াঝাটি করে, মসজিদের মেম্বারে বইয়াও হট্টগোল করে। কারণ এই মসজিদের মধ্যে, পবিত্র আল্লাহর ঘরের মধ্যে বইয়াও ক্ষমতার জন্য তারা জুতো নিক্ষেপ করে, কোরআন শরীফ ফিক্কে মারে। এইটা তাদের আসল চরিত্র। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। কুফার জিহাদকে ডাক দিলেন, জিহাদেরকে জিহাদ জলদি করে হুসাইনকে ডেকে নাও, তাকে শেষ করে দিতে হবে। উনি একটা চিঠি লিখলেন, জিহাদ হুসাইনের কাছে চিঠি লিখলেন। কোন তাফসীর কারো, কোন লেখক গবেষক বলেন একটা নয়, দুটি নয়, 40,000 চিঠি লিখছে, কেউ বলে 1200 চিঠি লিখছে। অনেকে এক এক মত একজন প্রকাশ করেছে। চিঠি লিখলেন মুসলমান, চিঠির মধ্যে লিখলেন, কোপ্পানগরের মুসলমানগুলো আপনার জন্য অপেক্ষা করে, আপনি আসেন। যখন এই প্রস্তাব দিলেন, প্রস্তাব পাইয়া এই চিঠিগুলো মুরব্বীদের সঙ্গে পরামর্শ করলেন হুসাইন, চিঠিটা দেখাইলেন। কিন্তু মুরব্বীরা, আসলে আমরা তো মুরব্বীদের শ্রদ্ধা করি না, মানিও না। মুরব্বীদের এখন চিন্তা করি বুড়া হয়ে গেছে, কি বুঝবো। কিন্তু সব সময় যদি মুরব্বীদের পরামর্শ অনুযায়ী চলবেন, দেখবেন সমাজ শান্তি থাকবে, সমাজের মধ্যে ভালো কিছু পাওয়া সম্ভব থাকবে। মুরব্বী যারা জ্ঞানী মানুষ, তাদের পরামর্শ নিয়ে চললে পারে। জোরে বলেন ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠিগুলো যখন দেখাইলেন, চিঠিগুলো দেখাই সঙ্গে সঙ্গে বললেন, হুসাইন এই চিঠির রং ভালো না, এই চিঠি দেখে আমরা তোমার ছাড়তে পারি না। হাসান রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন আগে আমাদের থেকে বিদায় হয়ে গেছে, এখন যদি তোমার কিছু হয়ে যায়, আমরা কিয়ামতের ময়দানে রাসূলের কাছে কি জবাব দিব? আমরা হযরত আলীর কাছে কি জবাব দিব? মা ফাতেমার কাছে কি জবাব দিব? ওদিন আল্লাহর দরবারে কি জবাব দিব? আমরা জবাব দিতে পারবো না। সুতরাং হুসাইন রে, তোমাকে অনুরোধ করি, তুমি যেও না, আগে তোমার তরফ থেকে একজন প্রতিনিধি পাঠাও। হুসাইন তার স্বাস্থ্য ভাই মুসলিম বিন আকিলকে ডাক দিয়ে বলেন, আকিল রে, মুসলিম বিন আকিল আসো, ও মুসলিম এদিকে আসো। তখন মুসলিমকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, তুমি যাও। কোথায়? কোপ্পায় চলে যাও। কোপ্পায় যখন যায়, মুসলিম যখন বললেন, আমি হুসাইনের লোক, সঙ্গে সঙ্গে একজন নয়, দুজন নয়, 30,000 মানুষ, 30,000 মানুষ মুসলিম বিন আকিলকে নেতা হিসেবে মেনে হুসাইনের নামের উপরে বায়াত গ্রহণ করলেন। জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 30,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। কিন্তু যে মুনাফিক, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি। ওই মুনাফিক যে কোরআনের মধ্যে আল্লাহ নিজেই ঘোষণা করেছে, ওই মানুষগুলোর মধ্যে মুনাফিক আছে। ধীরে ধীরে আমরা যাব। এই মুনাফিক গুলো মানুষের মধ্যে আছে, অসংখ্য মুনাফিক। এই মুনাফিক গুলো আপনিও চিনতে পারবেন যখন মুনাফিক গুলো আপনারা দেখবেন। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক মুসলমান আমাদের বাংলাদেশটাকে ধ্বংসের কারণে আমির জাফর নামে একজন মুনাফিক। এই রকম অসংখ্য মুনাফিকের কারণে পৃথিবীর মধ্যে মুসলমানদের যত ক্ষয়ক্ষতি হয়েছে, কিয়ামতের ময়দানে কি জবাব দিবা তুমি? এক মুসলমান হয়ে আরেক মুসলমানের ক্ষতি করলা, কারণ কোরআনের অবমাননা করলা, হাদিসের অবমাননা করলা, আমার নবীর কষ্ট দিলে, ইসলামকে কষ্ট দিলা, আল্লাহর দরবারে জবাব দিতে পারবা না। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মুসলিম বিন আকিল যখন এইবার এই দেখিয়া উনি একটা চিঠি লিখলেন, হুসাইন আর দেরি করো না, জলদি আসো, তোমার নামে শুনিয়া তোমার নামের উপরে 30,000 মানুষ বায়াত গ্রহণ করেছে, তোমার পক্ষে চলে আসছে। এখন আর দেরি করো না, জলদি করে চলে আসো। চিঠিখানা পাইয়া হুসাইন হাতের মধ্যে পায় অত্যন্ত আনন্দিত হলেন। চিন্তা করছে, আরে কুফা নগরে যাব ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। একজন নয়, দুজন নয়, 72 জন, কোন জায়গায় লেখছে মুসলমান 70 জন। এই লোকগুলো নিয়ে আবার কোন জায়গায় লেখছে 80 জন। এই মানুষগুলো নিয়ে মুসলমান রওনা হয়ে গেলেন কুফা নগরের দিকে। জোরে জোরে চিল্লায়, আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পায় যখন রওনা দিয়ে দিচ্ছে, এদিকে
এইদিকে মুসলমান এজিদের লোকজন খবর পাইলেন, এজিদু খবর পাইলেন ইবনে জিয়াদের অনেক যুবকেরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। এজিদ চিঠি আর একটা লিখলেন, ইবনে জিহাদ তোমাকে দিয়েছিলাম যে দায়িত্ব, তুমি দায়িত্ব পালন করতে পারো নাই। তোমাকে তো গভর্নর তো দূরের কথা, তোমাকে কতল করা হবে ভয়ভীতি দেখাতে লাগলেন। মুনাফিক মুসলমানেরা রাতারাতি পোল্টি মারলেন, নাউজুবিল্লাহ বলেন না, পোল্টি মারলেন। হুসাইনের পক্ষ ছাড়িয়া আবার এজিদের পক্ষে চলে আসলেন। এজিদের পক্ষে আসিয়া মুসলিম বিন আকিলকে চির বিদায় করে দিলেন, হত্যা করলেন। অনেক কাহিনী শুনছেন, তার দুটি ছেলে মোহাম্মদ ইব্রাহিম, তাকেও হত্যা করা হলো। এবার মুসলমান ইতিহাস টানতে গেলে সময় লাগবে, আগে বলেছি সব বলতে গেলে রাত বেজে যাবে অনেক, এত কথা বলা সম্ভব নয়। আল্লাহ বাঁচায় রাখলে মূল আলোচনাগুলো আমরা শুনতে চাই। মুসলমান শুনে নাও, এবার যখন দুনিয়ার মধ্য থেকে আমার বাবারা আমার চির বিদায় হয়ে গেলেন, মুসলিম আকিল যখন বিদায় হয়ে গেলেন, মারা গেলেন, এই খবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো মনের আনন্দে যখন কুফা নগরে চলে গেলেন, কারবালা প্রান্তরে পৌঁছে গেলেন। পৌঁছার পর যখন কারবালা যাওয়ার উনি সব কিছু অনুভব করতে পারলেন, তখন লোকজনের জিগাইলেন এটা কোন জায়গা, বলে এটা শানে কারবালা, এটা সেই কারবালা। সঙ্গে সঙ্গে সাথী সঙ্গীদের বললেন তোমরা দেরি করো না, তোমরা তাবু গাড়ি এখানে থাকো। এই মুহররমের 7 তারিখে তাবু গাড়লেন, 7 গেল, 8 গেল, 9 তারিখ চলে আসলো। বাবারা আমার গভীর মনোযোগ, এই 9 তারিখ যখন আসলেন, ও যুবক, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সব চারিদিকে ষড়যন্ত্র শুরু, সবকিছু শুনতে পারলেন, দেখতে পারলেন। পানি বন্ধ কোথায়? ফোরাত নদীর পানি বন্ধ করে দিলেন। তাদের চিন্তা ছিল, ও যুবক বন্ধুরা আমার, এই হুসাইনের সামনে আমরা 2-1 হাজার সৈন্য যে টিকতে পারবো না, 2-1 লক্ষ সৈন্য যে টিকতে পারবো না। কারণ হুসাইন হলো বীরের জাতি, মুসলমান মাথা নত করে নাই, আর তার তরবারির সামনে দাঁড়াইতে পারবো না। একে কি কৌশলে তাকে শেষ করা যায়, এই ষড়যন্ত্র করতে করতে তাদের মাথায় একটা বুদ্ধি আসলো, পানি বন্ধ করে দিলেন। ফোরাত নদীর কিনারায় সমস্ত সৈন্য প্রায় 30,000 বা 40,000 সৈন্য লাগায় দিলেন, পাহারাদার লাগায় দিলেন। তোমরা 1 ফোঁটা পানি যেন মুসলমান না পায়, তাদেরকে পিপাসায় কাতর করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই ঘটনা যখন শুনতে পারলেন মুসলমান, আমার বাবারা আমার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গৃহবন্দী করা হয়েছে, চারিদিকে পাহারা লাগিয়েছে। হুসাইনের সৈন্যরা বাইর হতে পারে না, হুসাইন বাইর হতে পারে না। এই সংবাদ চারিদিকে বাইর হয়ে গেল, হুসাইন এই বিশাল আক্কা পড়েছে। এই খবর যখন শুনতে পাইলেন, আমার বাবারা আমার গভীর মনোযোগ, বড় ইতিহাস, সবচেয়ে বড় করুণ ইতিহাস। মোহসেন আব্দুল ওহাব নামে একজন ব্যক্তি ছিলেন, মাত্র 17 দিন বিয়ে করলেন। 17 দিন বিয়ের বয়স। আব্দুল ওহাবের মা ওহাবকে বাস ডাক দিলেন, আব্দুল ওহাব তুমি কি ঘরের মধ্যে আসো? ওহাব বলে জি মা, আমি ঘরের মধ্যে আসি। কয় বাবা রে, এই তো অপূর্ব সময়, জান্নাতে যাওয়ার একটা সময়। বলে মা গো, তুমি কি বলতে চাও? কয় বাবা রে, তুমি কি শোনো না, হাসানকে শহীদ করেছে বিষ পান করাইয়া, হুসাইনকে কারবালা প্রান্তরে বন্দী করা হয়েছে, পিপাসার পানি তাদের দেয়া হচ্ছে না, পুরো নদীর পানি বন্ধ করে দিয়েছে রে বাবা। এ বাবা শোনো, আব্দুল ওহাব রে, তোমাকে অনুরোধ করি তুমি আর দেরি করো না, যাও তুমি কারবালায় চলে যাও, ফোরাত নদীর কিনারে চলে যাও, হুসাইনকে একটু পানির ব্যবস্থা করে দাও। যদি শাহাদতের পেয়ালা পান করো, জীবন দিয়ে দিবা। আমি কিয়ামতের ময়দানে বলবো, আল্লাহ আমি একজন শহীদের মা ছিলাম, হুসাইনকে সাহায্যের জন্য, পানি দেওয়ার জন্য আমি
আমার কলিজার টুকরাকে কোরবানি করে দিছি। এরে মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। আব্দুল ওহাব ডাক দিয়ে বলে, মা ও মা, তুমি যাইতে বলতেছো? বলে, বাবা যদি জান্নাত কামাই করতে চাস আর বসে থাকিস না রে বাবা, তুই জান্নাতে যেতে চাও আর বসে থাকো না বাবা, যাও যাও আমার নবীর আহলে বায়াতদের পাশে দাঁড়াও, তাদের জন্য জীবন দিয়া দাও। মুসলমান আব্দুল ওহাব কয়, মাগো আমার বিদায় দাও, আমি যাব। চলে গেলেন বিবির কাছে। ডাকতে মাত্র 17 দিন বিবাহ করেছে, নতুন বিবি ঘরের মধ্যে। আমার যুবক বাবারা, আব্দুল ওহাব বিবির ঘরের মধ্যে ঢুকে সালাম বিনিময় করে বলে, আব্দুল ওহাব বলে, বিবি ও বিবি তুমি শুনছনি? বলে, কি স্বামী কি শুনছনি? বলে, বিবি রে, আমার নবীজির আহলে বায়াত, আমার নবীর নাতি হুসাইন নাকি বন্দী হয়ে গেছে কারবালা। আমার নবীর নাতি হুসাইন ওই না কারবালা প্রান্তরে তাদেরকে বন্দী করেছে, পানি বন্ধ করে দিছে। এই কারণে রে বিবি রে, আমি যাইতে চাই ওই ফোরাত নদীর পানিগুলো ছেড়ে দেওয়ার জন্য, হুসাইনের মুখে পানি দেওয়ার জন্য, হুসাইন শিবিরে পানি পৌঁছায় দেওয়ার জন্য। বিবি ডাকতে বলে, স্বামী রে, আমি অত্যন্ত খুশি ও আমার স্বামী, আপনি যাবেন ফোরাত নদীর পানি দেওয়ার জন্য, আপনি যাবেন আল্লাহ নবীর নাতি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইনকে সাহায্যের জন্য। আমি অত্যন্ত খুশি, আমিও ধন্য হলাম। ও আমার স্বামী শোনেন, তবে আপনি জানের ভয়ে ফিরে আসবেন না, জীবনের মায়া করবেন না, আপনি বাতিলের সঙ্গে যুদ্ধ করে জীবনটা কোরবানি করে দিবেন। কিয়ামতের ময়দানে আমি দাঁড়ায় বলবো, আল্লাহ আমি একজন শহীদের বিবি ছিলাম, আমি যেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে, আমার নবীর দরবারে যায় বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, আমি যেন আমার রাসূলের দরবারে দাঁড়ায়া চিৎকার মেরে বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, আমি একজন অবলা নারী, আমি শহীদের বিবি ছিলাম, আপনার আহলে বায়াতদেরকে বাঁচানোর জন্য, আপনার হুসাইনকে রক্ষা করার জন্য আমার স্বামী জীবন দেয়া দিয়েছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। কেমন বিবি বিদায় নিলেন বিবির কাছ থেকে। মা পিছন থেকে ডাকতে বলে, আব্দুল ওহাব আমার শেষ নসিহত শুনে নাও, জীবনের ভয় করো না, মৃত্যুকে পরোয়া করো না, নতুন বিবির মায়ায় করো না, কারণ 17 দিন সবে মাত্র বিয়ে করেছো। তুমি বিবির মুখের দিকে তাকাইয়া, কয়েকবার দেখলাম তুমি বিবির মুখের দিকে তাকাইলা, হয়তো বিবির মায় পড়ে আব্দুল ওহাব রে জীবন দিতে চাইবা না। আমার রাসূলের চাইতে পৃথিবী তার কেউ বড় না, হাসান হুসাইনের চাইতে আর কেউ বড় নাই রে আব্দুল ওহাব। আমি মা হয়ে তোকে উপদেশ করতেছি, আমার রাসূলের প্রেম অন্তরে ঢুকাইয়া, হাসান হুসাইনের মহব্বত অন্তরে ঢুকাইয়া ওই হুসাইনকে কারবালা থেকে রক্ষা করো বাবা, জীবন দিয়া দাও, জীবন দিয়া দাও, প্রমাণ করে দাও জীবনের মা করো নাই, হুসাইনের প্রেমে চোখের পানি ফেলছো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আব্দুল ওহাব ছুটে গেলেন, যুদ্ধের ময়দানে ছুটে গেলেন, খোলা তরবারি নিয়ে ডাকতে বলেন, সেনারা তোমরা পানিগুলো ছেড়ে দাও, এই ফোরাত নদীর কিনারা থেকে সরে যাও। এই এপ্রিল মাসে জিয়াদের লোকজন, ইসদের লোকজন বলে, তুমি কে? বলে, আমি হুসাইনের প্রেমিক, আমি রাসূলের প্রেমিক। কয়, তোমার কি জীবনের ভয় নাই, মরণের ভয় নাই? কয়, শোনো রে ইসদের লোকেরা, শোনো, তোমরা কাকে ভয় দেখাও, কারে তোমরা ডর দেখাও? আমার গর্ভধারিণী মা আমার রাসূলের ভালোবাসায়, হুসেনের মহব্বতের ভালোবাসায়
আমাকে জীবন দেওয়ার জন্য পাঠাইছে কারবালার ময়দানে। আমি এসেছি জীবন দেওয়ার জন্য, বাঁচার জন্য নয়। মরণের চিঠি হাতে করে আনছি, শুনে নাও। জীবন দিয়া দিব, মাথা নত করব না। আর আজকে যদি আমার হুসাইন যদি পানি না পায়, আমার হুসাইন যদি পিপাসায় কাতর হয়, একটা মুসলিম মিল্লাতের একটা সৈন্য যদি কষ্ট পায়, আমি তোমাদের কাউকে ছাড়ব না, হুঁশিয়ার করে দিলেন। এ মুসলমান শুনুন, আব্দুল ওহাব যখন এই বাণী দিলেন, তখন কিছু লোক তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। কয়েকশো লোক আসলেন, তাদেরকে আব্দুল ওহাব হত্যা করলেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এক একটাকে তরবারি দিয়ে চিরুন পারে বিদায় করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ বলে এক একটা কোপ দেয়, এক একটা তরবারি চালায়, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। আর কত মজা পায়, তৃপ্তি পায়। এমন ভাবে মুসলমান কাটতে কাটতে অনেকগুলো মানুষ এসে উনি ওই সময় নামাজের সময় হয়ে যায়, আসরের নামাজের সময় হয়ে গেল। এইবার চিন্তা করলেন, আব্দুল ওহাব চিন্তা করে, আমি নবীর প্রেমিক, আমি রাসূলের প্রেমিক, আমি হুসাইনের প্রেমিক, নামাজ আমি ছাড়বো না, নামাজটা আমি আদায় করে নিই। খুব বড় কল করবেন আমার বাবারা। আব্দুল ওহাব ওযু করলেন, ওযু করিয়া যখন উনি নামাজের জন্য ওনার একটা তুয়ালে ফেলিয়া জমিনের মধ্যে নামাজের মধ্যে দাঁড়াইলেন। আব্দুল ওহাব যখন দাঁড়াইলেন, পিছন থেকে ও মুসলমান শুনে নাও, ইসদের সৈন্যরা আসিয়া ওই মসজিদের ওই নামাজগত অবস্থায় আব্দুল ওহাবকে চির বিদায় করে দিলেন। মুসলমান বিদায়ের পরে আব্দুল ওহাব ইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবন চলে গেল, আমি আপনার আলে বায়াতের জন্য কিচ্ছু করতে পারলাম না। এক ছিল আমার আল্লাহর হুকুম নামাজ, দ্বিতীয় ছিল আপনাকে রক্ষা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলে বায়াত তাদেরকে আমি রক্ষা করতে পারলাম না, আমাকে আপনি ক্ষমা করে দিয়েন। একটা চিৎকার মারিয়া চির বিদায় হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল ওহাব ইন্তেকাল করলেন, তাকে মারা হলো। ওই মুসলমান তারা কি করলেন? নামাজগত অবস্থায় চির বিদায় করে দিলেন। ও যুবক বন্ধুরা আমার, এই চারিদিকে কেন যেন একটা থমথমে বিরাজ করতেছিলেন। সবার মুখে একই দুনিয়া রে, এই মানুষটা তো কোনো অপরাধ করে নাই। এই মানুষটার মুখে ছিল, তোমরা ফোরাত নদীর ছেড়ে দাও, কিনারা থেকে সরে যাও। হুসাইনকে তোমাদের তো মারতে আসে নাই, হুসাইন তোমাকে কাটতে আসে নাই, হুসাইন তোমাদের জমি জমা দখল করতে আসে নাই। হুসাইন আসছে একটা দাওয়াত নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাক দিয়ে বললেন, বন্ধুরা রে, তোমরা শোনো, আমাকে দেখলে তোমরা কেউ যাবে না, কারণ আমাকে ওরা বাঁচা রাখবে না, আমাকে চির বিদায় করে দিবে। তোমাদেরকে একটা অনুরোধ করি, আমি চোখ দূরে বন্ধ করে রাখলাম, বাতি অফ করে দিলাম তাঁবুর মধ্যে। তোমরা আমাকে না দেখে আমিও তোমাদের দেখবো না, তোমরা আমাকে দেখবা না। এই সময়ের মধ্যে তোমরা আমাকে ছেড়ে তোমরা যার যার মতো চলে যাও। হুসাইন চোখ দূরে বন্ধ করলেন। 2 ঘন্টা পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখটা খুললেন। খুলে দেখে ডানে বামে যারা ছিল একটাও যায় নাই, একটা সৈন্যও যায় নাই। হুসাইন ডাক দিয়ে বলে, সঙ্গীরা রে, তোমরা কেন গেলে না? তোমরা আমাকে ছেড়ে কেন গেলে না? ডাক দিয়ে বলে, হুসাইন, তোমাকে ছেড়ে যদি যায়, ইয়াউমুল কিয়ামতের ময়দানে নবীজি আমাদের চিনব না। হুসাইন, আমরা জীবন দিয়ে দিব, তবু আপনারা আমরা ছাড়ব না, আপনাকে আমরা একা রেখে যেতে পারবো না। এ যুবক, গভীর মনোযোগ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেউ ছাড়লেন না, কেউ গেলেন না, সবাই থেকে গেলেন। ওদিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বন্ধুদেরকে নিয়ে যখন অনেকে বলেন পানি আনার জন্যে, ওর কলিজার টুকরা আসগার আলী তীরের আঘাত খেয়েছে, মুসলমান না। আমার বাবারা আমার, সবাই যখন এইরকম আলোচনা করতেছিল, হঠাৎ করে গেজিদ সেনার একটা তীর আসিয়া আলী আসগারের বুকের মধ্যে লেগে যায়। আলী আসগার সঙ্গে সঙ্গে লুটে পড়ে। আলী আসগারকে লুটা অবস্থায় এবার সবাই বন্ধুদেরকে ডাক দিয়ে বলেন, বন্ধুরা রে,
দেখছো একে একে সবাই বিদায় নিয়ে যায়, তোমরা চলে যাও, প্রাণ নিয়ে চলে যাও। বন্ধুরা কেউ যায় না, সাথীরা কেউ যায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ছেলে আলী আকবর, উনি বললেন আব্বা জান, আমার ভাইয়ের জিহ্বাটা বাইর হয়ে গেছে, আমার ভাইয়ের কলেজারা বাইর হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আলী আকবর রে আয় আয় আমার বুকের মধ্যে আয়, দেখ না তোর ছোট ভাইয়ের কলেজাটা বাইর হয়ে গেছে। কলেজার মধ্যে নিয়ে বুকের মধ্যে নিয়ে আলী আকবরকে বুকের মধ্যে নিলেন, নিয়ে একটু সুমা লাগাইলেন, সুমা দিয়ে বারবার ভাই ভাই বলে ডাক দিলেন, কিন্তু ডাকে উত্তর নিলেন না। ভিতর থেকে মুসলমান সারা বানো ডাকতে বলে আলী আকবর রে, কাকে ডাকছো রে, কাকে ডাকছো? আর কোনদিন তোমারে ভাই বলে ডাকবে না, আর কোনদিন আমাকে আম্মু বলে ডাকবে না, আর কোনদিন তোমার বাবাকে বাবা বলে ডাকবে না। আলী আকবর রে আয় আয়, জোরের ভাই বিদায় হয়ে গেল। আলী আকবর ডাকতে বলে ভাই, ডাকতে বলে মা, আমি রওনা দিলাম, যাব ওই বাতিলদের সঙ্গে যুদ্ধ করব। আলী আকবর রওনা হয়ে গেলেন তরবারি নিয়ে। ও মুসলমান, অনেকগুলো সৈন্যকে কতল করলেন, এরপরে ছুটে ঘরে আসলেন, এসে ডাকতে বলে মা, মা গো একটু পানি দাও, একটু পানি দাও। বললেন বাবা রে, তাঁবুর মধ্যে কোনো পানি নাই, ওই নে ফোরাত নদীর সমস্ত জায়গা ঘিরে রাখছে, এ দিচ্ছে না বাবা, পানিও তাঁবুর মধ্যে নাই, তাঁবুর মধ্যে একটু পানিও নাই। আর পানির পিপাসায় তোমার ভাই আজগারু কেঁদেছিল, তাকে আমি পানি খাওয়াইতে পারি না। সুতরাং তোমার ভাই বিদায় হয়ে গেছে, তোমাকে আমি পানি কই থেকে দিব? মায়ের পায়ের মধ্যে শপথ করে সালাম দিয়ে বিদায় হয়ে যায়। আর বলে এ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আলী আকবর যাইয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তরবারি চালায়া দিছে। অনেকগুলো সৈন্যকে কতল করলেন, দুনিয়া থেকে অনেকের বিদায় করিয়া দিয়া নিজেও বিদায় হয়ে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কানে খবর আসলো, হুসাইন তোমার আলী আকবর আর নাই রে, তোমার আলী আসগার নাই, আলী আকবর নাই। হুসাইন রে, একে একে আপনজনদের হারাইতেছো, আর কি হারানোর আছে? আলী আকবর মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু ডাকতে বলে, ডাকতে বলো ও যায়নাব, আর আমারে বাধা দিস না, আর আমারে ঠেকাস না, আমি যাব যুদ্ধের ময়দানে, আমার নানাজির উম্মতের জন্য জীবন দেওয়ার জন্য রওনা হয়ে গেলাম। যায়নাব শুনতে, জয়নাব আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব ডাকতে বলে হুজুর, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, যদি আপনার শাহাদাত বরণ করেন, যদি কিছু হয়ে যায়, কে ইসলামের দাওয়াত দিবে, কে রাসূলুল্লাহর দাওয়াত প্রচার করবে? হুসাইন ডাকতে বলে জয়নাব শুনে রাখ, শুনে রাখো, জয়নাব শোনো, তোমার কাছে আমি কয়েকটা দাবি করে যাই। নাম্বার 1, 1 নাম্বার দাবিরে জয়নাব, ও জয়নাব শুনে যাও, আমার জয়নাল বড় অসুস্থ, জয়নাল ঘরের মধ্যে পড়ে আছে, অসুস্থ তাঁবুর মধ্যে পড়ে আছে, আমার জয়নালকে দেখে রাখবা, আমার জয়নালকে যদি দেখে শুনে রাখবা, যদি বেঁচে থাকো মক্কা মদিনায় নিয়ে যেও, আমার জয়নালকে দেখে রাখবা। জয়নাল ভিতর থেকে ডাকতে বল বাবাজি আমি যাব যুদ্ধের ময়দানে। হুসাইন ডাকতে বলে জয়নাল রে, তুমি অসুস্থ, ও জয়নাল তোমাকে আমি রেখে গেলাম, আমার নবীর উম্মতের জন্য রেখে গেলাম। জয়নাল কাঁদতে লাগলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে জয়নাব, ও জয়নাব শোনো, আমি কয়েকটা দাবি, কয়েকটা উপদেশ তোমারে দিয়ে যাই, কয়েকটা নসিহত তোমারে করে গেলাম রে জয়নাব। জয়নাব 1 নাম্বার হলো, শুনে রাখো, ওই যুদ্ধের ময়দানে আমি যাব, আমাকে ওরা মেরে ফেলবে, আমাকে জিন্দা রাখবে না, কারণ আমার সাথীর সঙ্গে অনেকে বিদায় নিছে, আহলে বায়তদেরকে হত্যা করেছে, আমাকেও মেরে ফেলবে। তবে আমি তোমার কাছে দাবি করব, আমাকে হত্যা করবে ওরা, তবে আমার এই পৃথিবীর মধ্যে কারুর কাছে আমার হত্যার জন্য বিচার চাবানা। যদি বেঁচে থাকো, যদি মক্কা মদিনায় ফিরে যেতে পারো, রাসূলের রওজা মুবারকে যাইয়া আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দিবা।
এক নম্বরে আমি হুসাইনের সালাম খানি পৌঁছায় দিবা জয়নাব। দুই নম্বর হলো পৃথিবীর মধ্যে ও জয়নাব শুনে রাখো দুইটা কথা বলি, কারণ আমার দেহখানা ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার লাশখানা দেখবে, ক্ষত বিক্ষত লাশ দেখে আমার সকিনা সহ্য করতে পারবে না, আমার সকিনা যেন আমার লাশের পাশে না যায়। ও জয়নাব শুনে রাখো, জয়নাব কোথায় রে আমার জয়নাব? আমার নানাজির পাগড়ি মুবারক নিয়ে আসো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ডাক দিলেন, পাগড়ি মুবারক জয়নাব পাগড়ি মুবারক নিয়ে আসলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মুবারক হাতের মধ্যে নিয়ে ডাক দে বলে, জয়নাব আমার নানাজির পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইয়া। জয়নাব ডাক, জয়নাব হযরত হুসাইন ডাক দে বলে, নানাজি তোমার মুকুট আমার মাথার মধ্যে লাগাইলাম, জীবনের ভয়ে যেন ফিরে না আসি, বাতিলের সঙ্গে যুদ্ধ করতে করতে যেন জীবন দিতে পারি, কখনো যেন মাথা না নত না করি গো বা নানাজি, ও আমার নানাজি। এই বলিয়া মাথার মধ্যে পাগড়ি মুবারক লাগাইলেন। এবারে ডাকতে বলা জয়নাব, জয়নাব দেরি করো না, হযরত আমার রাসূলের পাগড়ি যেহেতু আনছো, আমার আব্বা জানের জুলফিকার মুবারক নিয়ে আসো। এবার জুলফিকার মুবারক আনলেন। শেরে খোদ হযরত আলী যে জুলফিকার দিয়া যুদ্ধ করেছিল, সেই তরবারিটা নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দিলেন। হাতের মধ্যে তরবারিটা নিয়ে একটা চিৎকার মেরে ডাক দিয়ে বলে, বাবাজি। এক হাতে তরবারি, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে চললাম, যেন যুদ্ধের ময়দানে আমি মাথা নত না করি বাতিলের সঙ্গে, আমি জীবন দিয়া দিব, তবু যেন মাথা নত না করি রে মুসলমান। শুনে নাও, ডাকতে বলে জয়নাব, ও জয়নাব আমির হামজার বল্লভটা নিয়ে আসো। আমির হামজার বল্লভ টানা হলো, বাম হাতের মধ্যে বল্লভ খানা নিলেন, ডান হাতে জুলফিকার খানা হাতের মধ্যে, মাথার মধ্যে রাসূলুল্লাহর পাগড়ি খানা লাগাইলেন। লাগাইয়া রাসূলুল্লাহ বলে একটা চিৎকার মেরে ডাক দে বলে, জয়নাব রে বিদায় দাও, বিদায় দাও, আর দেরি করো না রে জয়নাব। ও জয়নাব দেরি করো না, যদি বেঁচে থাকো, যদি বেঁচে থাকো তাহলে মদিনায় যায় আমার নানাজির রওজায় যে সালাম দিবা, আর আখিরাতে দেখা হবে, পরপারে দেখা হবে রে জয়নাব, জয়নাব রে। এই বলে হুসাইন রাদিয়াল্লাহু দুই রাকাত নামাজ আদায় করলেন। তাবুর মধ্যে দুই রাকাত নামাজ আদায় করিয়া তরবারিটা হাতের মধ্যে নিয়ে, আমির হামজার বল্লভখানা হাতের মধ্যে নিয়ে, রাসূলুল্লাহর পাগড়ি মুবারক নিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন যুদ্ধের ময়দানে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে চিৎকার দিয়ে বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, নানাজি নানাজি বলে চিৎকার মারে। জয়নাব রে বিদায় দে, আর দেরি করিস না রে জয়নাব। বিদায় নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালা প্রান্তরে চলে গেলেন। অনেকগুলো সৈন্যের সঙ্গে 3000 সৈন্য পাঠাইলেন। এই যে ছেলেরা প্রথম পাঠাইলেন 300 সৈন্য, কেউ সামনে আসে না, চিন্তা করা আরে হুসাইনকে মারা সম্ভব হবে না, কারণ হুসাইনের সামনে দাঁড়াইবে এই কুফা নগরে কেউ নাই। 300 সৈন্য অতি উৎসাহিত হয়ে আসলেন, হুসাইনকে হত্যা করবে, অর্থ লুটে নিবে, ধন সম্পদের মালিক হবে। আগেই বললাম হায়ের অর্থ না দুর্মূল। আজ অর্থের কারণে স্বামী স্ত্রীর প্রেম নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই, বন্ধুর সঙ্গে বন্ধুর মিল নাই, ও মুসলমান বাবার সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 300 এজিদ সৈন্যকে কতল করলেন, একজন নয় দুজন নয়, 300 সৈন্যকে কতল করে ফেলছে। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। 300 মুনাফিক মুসলমান অতি উৎসাহিত হইয়া হুসাইনকে মারার জন্য খুব ছুটে চলে আসে। হুসাইন 300কে কতল করছে। 300 যখন কতল করে ফেলেছে, এজিদ সেনা চিন্তা করে আহার এত শক্তি, একা 300 মানুষকে কাটছে, 300 মানুষকে কাটছে হুসাইন। ওনার সামনে যাওয়া যাবে না। ওদের একটা ষড়যন্ত্র, হুসাইন যেহেতু নবীর সৈনিক, নবীর নাতি, নামাজ ছাড়বে না।
চিন্তা করছে এজিদ বাহিনী চিন্তা করছে নামাজের সময় না হওয়া পর্যন্ত হুসাইনকে মারা যাবে না। ওনরা অপেক্ষায় থাকলেন। আসরের নামাজের সময় হয়ে গেল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন 300 সৈন্য মারা পর আর ওরা সবাই চার দূরে দূরে দাঁড়ায় আছে, সব দূরে দূরে দাঁড়িয়ে আছে, হুসাইনের পাশে আসে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন হারে আজান পড়ে গেল, নামাজ পড়তে হবে, তো নিজেই আজান দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু নিজে আজান দিলেন, আজান দিয়ে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার বলেন না। যখন নামাজে দাঁড়াইয়া আড়াল করে একটা পাথর আড়াল করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহু আকবার বইলা যখন আমার বাজানটা আমার যখন সূরা কেরাত শুরু করছে, পিছন থেকে এজিদ সেনারা কি সূরা শুরু করছে, একটা নয় দুটি নাই, নামাজের ভিতরে 72টা তীর হুসাইনের গায়ের মধ্যে লাগাইছে। আল্লাহু আকবার বলেন। একটা নয় দুটি নাই, 72টা তীর মারলেন হুসাইনের গায়ের মধ্যে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়ে গেলেন। 21টা তরবারির আঘাত, ও মুসলমান, 26টা বল্লভের আঘাত, একটা নয় দুটি নয়, এই বল্লভের আঘাত, তীরের আঘাত, তরবারির আঘাত হুসাইনের গায়ের মধ্যে লাগায়া দিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আর উঠার মতো শক্তি পেলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে বয়া শুয়ে পড়লেন। যেমন সময় নিষ্ঠুর শেমর, উনি ছিলেন মসজিদের ভিতরে, উনি দৌড়ে এসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বুকের মধ্যে পড়ে গেলেন। পড়ে তখন কতল করার জন্য ছুরি চালাইতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, শেমর রে, তুমি আমাকে কেন মারতে চাও? কেন মারো? তুমি আমারে কেন মারবি? আমাকে মারলে আমার নানা কষ্ট পাবে। একটু জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, বাইজা নমগার মনের বেদনা, হায় হায় বুঝাইলে কেউ আইরা শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ অবসনেন সাহে মদিনা লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। হুসাইনের শেমর আসি যখন গলার মধ্যে পল্লব দিয়া বুকের মধ্যে খুসারিতে লাগলেন, বড় কষ্ট পাইতে লাগলেন। হুসাইন ডাকতে বলে, শেমর রে, আমাকে আর কষ্ট দিস না। আমাকে বলে, আমি তোমাকে মারব। ও মুসলমান শুনে নাও। কিন্তু হুসাইন বারবার তারে বুঝাইলেন, কোনো বুঝ মানলেন না। একটাই মাত্র লোভ, এজিদ থেকে অনেক সম্পদ পাবে, অনেক টাকা পাবে, অনেক পুরস্কার পাবে। এই পুরস্কারের লোভে আমার বাবারা, আমার বন্ধুরা আমার কি করলেন? এজিদের লোকেরা, আমার বাবারা আমার, হুসাইনের গায়ের উপরে বসিয়া বল্লভ দিয়া বুকের ভিতরে খুসাইতে লাগলেন। ওজো ওজো যখন কথাগুলো কোন রকম শেমরের কানে না গেল, ডাকতে বলে, শেমর রে, আমি তোমারে চিনেছি। তুমি আমার নানা জানা আমার স্বপ্নের মধ্যে বলেছিল মদিনার কুকুর, কালো কুকুর তোমার পায়ের মধ্যে কামড় লাগাইছে। আমার বুঝতে বাকি নাই তুমি সেই কালো ডুরা কাটা কুকুর, কারণ তোমার ভিতরে লোভ বিরাজ করতে তুমি আমাকে মেরেই ফেলবে। তবে আর কষ্ট দিস না, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে আর কষ্ট দিস না। আমার গলার মধ্যে ছুরি চালাই দিয়া আমার গর্দান কেটে নাও, আমার আর কষ্ট দিস না। মুসলমান তখন নিষ্ঠুর শেমর গলার মধ্যে ছুরি চালাইতে লাগলেন, কিন্তু ছুরিতে গলা কাটে না। শেমর জোরে জোরে খুসাইতে লাগলেন। হুসাইন ভিতর নিচ থেকে ডাকতে বলে, আগে বলেছি লম্বা আলোচনা শেষ করে সম্ভব নয়। হুসাইন অনেক কষ্ট পাইতে লাগলেন, আর বল্লভ দিয়া বুকের মধ্যে যখন আঘাত করতে লাগলেন, হুসাইন ডাকতে বলেন, নিষ্ঠুরে জিন্দে সেনা, আমাকে মেরে ফেলবি? তোর দিলে কি কোনো দয়া নাই? তোর দিলে কি কোনো মায়া নাই?
আরে আমার নানা কষ্ট পাবে আমাকে মারলে, আমারে মারিস না, আমারে মারলে কষ্ট পায় আমার নানা, আমার বাবা, আমার মা। নিষ্ঠুরে জিতেরা রে, আমারে মারিস না। কিন্তু সে মরে দিলে কোনো দয়া হলো না, মায়া হলো না। হোসাইন ডাকতে বলে, নিষ্ঠুর রে, তোর দিলে কোনো দয়া নাই, মায়া নাই। আরে আমার এই গলা কাটবে না, ওই অলকমের মধ্যে আমার নানুজির চুমা দিছে, আমার অলকমের উপর দিয়া পোষ লাগায়া দে। তখন নিষ্ঠুর শ্যামর কি করলেন, অলকের উপর দিয়া পোষ লাগায়া দিলেন। সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুসলমান মাথাটা গর্দান থেকে আলাদা হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এর রক্তে লাল লাল হইল কারবালার ময়দান, বলো এ মুসলমান গভীর মনোযোগ। শুধু মেরাই ক্ষন্ত হয় নাই, হুসাইনের মাথাটা কি করলেন, এই জমিনের মধ্যে তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করলেন, তরবারির উপরে উঠাইয়া থুতু নিক্ষেপ করলেন, হুসাইনের পণ্যের কাপড়টা খুলে ফেললেন। কত বড় নিষ্ঠুর জাতি, কত বড় নেমহারামি জাতি, কত বড় নগণ্য জাতি, কত বড় নিকৃষ্ট জাতি। তাদের প্রশংসা যারা করে তখন কলিজার মধ্যে আগুন ধরে যায়। আয়রে মানুষ, একটা মানুষ হইয়া মানুষকে কেমনি এরকম আঘাত করতে পারে, একটা মানুষ হইয়া একটা মানুষকে কেমনি এরকম মারতে পারে। হুসাইনের পণ্যের কাপড়টা খুলে নেওয়া হলো। হুসাইনকে মুসলমান শুনে নাও, হুসাইনের মুখের মধ্যে থুতু নিক্ষেপ করা হলো। এই জমিনের মধ্যে মাটি পর্যন্ত কেঁদেছিল, কিন্তু নিষ্ঠুরের দিলে কোনো দয়া নাই। ঐতিহাসিকগণ বলেন ইবনে আব্বাস ঘুমায় আছে, স্বপ্নের মধ্যে দেখে রাসূল ডাকতে বলে, ইবনে আব্বাস আর ঘুমাস না রে, ঘুমাস না। ইবনে আব্বাস স্বপ্নের মধ্যে ডাকে রাসূলুল্লাহর রওজা মুবারক থেকে রাসূলের রওজার মাটিগুলো থরথর করে কাঁপতেছে। হঠাৎ মাটিগুলো দুভাগ হয়ে গেছে। রাসূলুল্লাহ রওজার ভিতর থেকে উঠে লাফ মেরে উঠে দাঁড়ায় ডাকতে বলে, ইবনে আব্বাস মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমি কারবালার ময়দানে ছুটছি, আমার হুসাইন আর নাই, আমার হুসাইন আর নাই। মক্কা মদিনার মানুষের জানায়া দাও আমার হুসাইন আর দুনিয়ার মধ্যে নাই। আমার হুসাইনকে শাহাদাতের পেয়ালা পান করে দিছে, আমি নবী আর সহ্য করতে পারি না। এই মক্কা মদিনা থেকে আমি কারবালার দিকে ছুটে গেলাম, তুমি মক্কা মদিনার মানুষের জানায়া দাও। ইবনে আব্বাস বলে, আমি ঘুমের মধ্যে দেখে যখন তাকাইলাম, দেখি রে মুসলমান চারিদিকে এমন অবস্থা, ও যুবক যেন তামাম পৃথিবী পড়েছে জমিনের মধ্যে, আসমান জমিন ভারী, দুনিয়ার মধ্যে কালো মেঘ আকাশের মধ্যে। মুসলমান গভীর মনোযোগ, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর জাতিরা হুসাইনকে মেরে ক্ষন্ত হয় না। এই হুসাইনের দোসরা যুগ এই আপনাদের জমিনে আছে, এই চট্টগ্রামের জমি, চট্টগ্রাম বিভাগের মধ্যে আছে। যেহেতু নাসিনগর থানা আপনাদের, আপনারা বিবারিয়াত জেলা, যেহেতু আপনারা চট্টগ্রাম বিভাগের মানুষ, এর মধ্যে অসংখ্য এজিদ বাহিনী আছে, বাংলাদেশের মধ্যে আছে। আমরা যখনই হুসাইনের প্রশংসা শোনে তখনই ওদের কলিজার মধ্যে মুসলমান আগুন ধরে যায়। যখন হুসাইনের প্রশংসা শোনে তখনই ওদের মুসলমান মাথা নষ্ট হয়ে যায়। এই কারবালার মাস আসলেই, শানে কারবালার মাস, মুহররম মাস, ঈদে মিলাদুন নবীর মাস যখনই আসে, আমরা সুন্নিরা যখন হুসাইনের প্রেমে হয়, হুসাইন আয় হাসান আয় আলী আয় ফাতিমা বলে চিৎকার মারি, ওদের মুসলমান ওরা হাসি তামাশার রহস্য বানায় নেয়। আমি আপনাদের অনুরোধ করব, মুহররমের 1 তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত আল হাসান আল হুসাইনের মহব্বতের ফয়েজ অরিদ হয়। সুতরাং আপনারা আজকে 5 তারিখ, যেহেতু আমার বাবারা আমার মুহররমের ওই যে ব্যক্তি একটা রোজা রাখবে, আল্লাহ পাক আপনার সারা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না। মূল আলোচনার মধ্যে আমরা যাই। এই মাসটায় মুসলমান শুনে নাও, 2টা বললাম, 2টা বিষয়। একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো ইয়াজিদ ইসলাম। যখন
পৃথিবীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গেলেন, এই পৃথিবীর মধ্যে আমি যখন থাকব না, আমার পরে ইমামতির দায়িত্ব, কারণ এই জামে নামাজের মধ্যে, এই মেম্বারের মধ্যে আমার নাতি হাসান হোসাইন, এই বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মধ্যে মুসলিম মিল্লাতের ইমাম হিসেবে গণ্য হবে। গোটা জাতিকে আমি নবীর আলোচনা, আমি নবীর কথাগুলো শোনাইবে। এই ঘোষণাটা কার? জোরে বলেন, ঘোষণাটা কার? রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের। মারহাবা বলেন। কার? রাসূল নিজে বলে গেলেন। নবীজি বলেন, আমার ওফাতের 30 বছর পরে যেহেতু উপযুক্ত হয়ে যাবে লম্বা আলোচনা, বিস্তারিত বলতে গেলে সময় লাগবে, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলি, তারপরে মূল আলোচনার মধ্যে আমরা ঢুকব। উনি বলে গেলেন, আমার নবীজি বলে গেলেন 30টা বছর পার হবে, তারপরে আসবে। এই চেয়ারে বসবে কে? জোরে বলেন, কে বসবে? যেমন আমার আগে ছিল যে বক্তা, উনি সময় তার আগে এক বক্তা, তার আগে এক বক্তা, এরকম সময় রাসূল বললেন, আমার ওফাতের পরে এই মুসলিম মিল্লাতের নেতৃত্ব দিবে, ইমাম হিসেবে নেতৃত্ব দিবে আমার কলিজার টুকরা হাসান হুসাইন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। হাসান হুসাইন জান্নাতের দুটি ফুটন্ত গোলাপ, আল হাসান আল হুসাইন। এই দুইটা যুবকদের সর্দার। ও যুবক বন্ধুরা শুনে নাও, আজকে যুবকের সংখ্যা কম। এই দুজনই হলো জান্নাতি দুটি ফুটন্ত গোলাপ, যারা হাসান হুসাইনকে ভালোবাসবে। রাসূল তো নিজেই বলে গেছেন, আমি নবী, তাকে তার ভালোবাসা আমাকে ভালোবাসা হবে। সুতরাং সেই হুসাইনি মহব্বত অন্তরে ধারণ করার দরকার আছে কিনা বন্ধুগণ আমার? কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে শুধু 4 খলিফা শেষ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আসলো কোথায়? আমির মুয়াবিয়ার জামানা। হাস মুসলমান খুব লক্ষ্য করে শুনবেন। 4 খলিফা বিদায় নিলেন, মা ফাতেমা বিদায় নিলেন। আমার যুবক বন্ধুরা আমার, শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বিদায় নিলেন। এক কথায় উনিও 4 খলিফার মধ্যে 4র্থ খলিফা। যখন রাসূলের পরে 4 জন বিদায় হয়ে গেল, আসলো আমির মুয়াবিয়া। ও মুসলমান শুনে নাও, এই শাসন ক্ষমতার ভার নিলেন হযরত আমির মুয়াবিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আমির মুয়াবিয়া যখন ক্ষমতা আসলেন, তার আরেকটা সন্তান তিনি হলো মাস্টার এজিদ। নাম কি? এজিদ। ওনার কল্পনা, ওনার জল্পনার মধ্যে ক্ষমতা লোভ। এ মুসলমান, এত ক্ষমতার লোভ। রাসূল বলছে বালওয়া খিলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো এরকম সম্পদ লোভী হবে। সম্পদের জন্য দিনকে রাত বানাবে, রাতকে দিন বানাবে। তার প্রমাণ এখন বিশ্বের আনাচে কানাচে দেখতে পারছেন। শুধু ভারতে নয়, বাংলাদেশেও শুরু হয়ে গেছে। কারণ এখন যার মুল্লুক, তার এই মহম্মগের মুল্লুক যেন বাংলাদেশটাও করে নিতেছে। জবরদস্তি যারা গায়ে বল আছে, যাদের ক্ষমতা আছে, তারাই তো ক্ষমতা খাটায়া পৃথিবীর মধ্যে চলতে চায়। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই মানুষগুলোর ভিতরে এত লোভ। সেই লোভী মানুষের মধ্যে সবচাইতে জঘন্যতম, পৃথিবীর মধ্যে নগণ্যতম, পৃথিবীর মধ্যে সবচাইতে নিষ্ঠুর, সবচাইতে লালসিত, সবচাইতে মুসলমান কাট্টা ইবলিস, যার নাম হলো মুসলমান এজিদ। নাম কি? এজিদ। উনি চিন্তা করলেন, বাবার ইন্তেকালের পরে, বাবার পরে তো চেয়ারটা আমার, যেহেতু আমি উত্তরাধিকার, কারণ এই ওয়ারেস সূত্রে জমি জমা যা হবে সবই তো আমার। কিন্তু আমি আমার বাবার ওয়ারেস, এই ক্ষমতার আমি হব। কিন্তু আমির মুয়াবিয়া বারবার বুঝাইছে, বাবা
আমার রসুল বলে গেছেন, কারণ এই চেয়ারের মধ্যে তুমিও না আর কেউ নয়, কারণ এই চেয়ারের একমাত্র যোগ্য ব্যক্তি হলো হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কারণ আমার নবীর মুখের জবানের কথা মিথ্যা হতে পারে না। 30টা বছর পার হয়ে গেল, সুতরাং এখনই আসবে আমিরে মুআবিয়া বলতেছেন, এখনই এই চেয়ারের মধ্যে বসবে আল হাসান আল হুসাইন। জোরে জোরে চিল্লায় বলেন না আমিন। কিন্তু মুসলমান ক্ষমতা পেয়ে গেলেন কে? এজিদ পেয়ে গেলেন কে? এজিদ পেয়ে গেলেন। ক্ষমতায় পেয়ে দাম্ভিকতা অহংকার ভিতরে এমন ভাবে শুরু হয়ে গেল, চিঠি লিখলেন ইমাম বরাবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন, তোমরা যারা আছো তোমাদের দল বল নিয়ে আমাকে সিজদা করো, আমার অনুগত্য করো। যেমন আমার দেশে সৈয়দ আলী রায় না কিরা যেন আমাদের বাংলাদেশে এক মুসলমান এক মহিলা, তিনি বলতেছেন আমাদের আলাদা প্রদেশ বানিয়ে দাও। কত বড় হ্যাডাম, যে দেশে 95% মুসলমান, সেই মুসলমানের রাজ্যে দাঁড়ায়া কেমনে এত বড় সাহস, এত বড় কলিজা পায় যে ওনাদের আলাদা প্রদেশ বানিয়ে দাও। ওনরা কি করে, একটা মারবো আমরা, দুইটা মারলে ওরা একটা মারবে। এই যদি হয় আজকে একজন অমুসলিমের 95% মুসলিম রাষ্ট্রের মধ্যে দাঁড়ায়া একটা আবর্জনা যদি মুসলমানদের কিভাবে কটুত্তবে কথা বলতে পারে, আমরা এখনো বেঁচে আছি কি নিয়ে? আমাদের মতো কাপুরুষ, আমাদের মতো হিজলা, আমাদের মতো মুসলমান সারা পৃথিবীর মধ্যে কেমনে ইসলাম প্রচার করবে? ওই হুসাইনের যুগ যদি হতো মুসলমান, ওই হযরতে বেলালের যুগ যদি হতো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর যুগ যদি হতো, আমার মন বলে বাংলাদেশে এই 95 জন নয়, একজন মুসলমানও টিকে থাকা বড় কষ্টকর হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কি না? এজিদ কিন্তু সারা পাত্র না, হুসাইন কিন্তু নথ মানা পাত্র নয়। সুবহানাল্লাহ বলেন না? হুসাইন অনুসারী যারা ছিলেন তারা হুসাইনকে বললেন, হুসাইন, হাসান হুসাইন শোনো, আমরা মরতে রাজি, জীবন দিতে রাজি, তবু এজিদের অনুসরণ করা আমাদের দ্বারাই সম্ভব না। এজিদের বায়াত আমরা গ্রহণ করতে পারবো না। এজিদ মুসলমান ক্ষিপ্ত হয়ে গেলেন, চিন্তা করলেন ওনার আর বুঝতে বাকি নাই, আমার শত্রু অন্য কেউ নয়, আমার শত্রু আর কেউ নয়, আমার শত্রু এখন একমাত্র রাসূলের নাতি হাসান হুসাইন। এই দুজনকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেয়া যায়, তাহলে আমি এজিদ চিরতরে ক্ষমতায় বসে থাকতে পারবো। এই চেয়ারে আর কেউ নড়া দিব না। এই চেয়ার আমার, যতদিন আমি চাইবো ততদিন এই চেয়ারের মধ্যে বসে থাকতে পারবো। কারণ এই মক্কা মদিনা গোটা পৃথিবীর মধ্যে আমার শত্রু এখন দুজন, তারা হলো আল হাসান আল হুসাইন। এক নাম্বার হলো দিলি মুসলমান, 2 নাম্বার মালি মুসলমান, 3 নাম্বার রেশমি মুসলমান, আর 1 নাম্বার মুসলমান ছিল মুনাফিক মুসলমান। পৃথিবীর মধ্যেই মুনাফিক মুসলমানেরা পৃথিবীর সবচেয়ে বড় ক্ষতি করছে। আমার বাজানেরা, অমুসলিমেরা যত বড় ক্ষতি না করছে, মুনাফিক নাম্বার মুসলমান সবচেয়ে ইসলামের 12টা বাজিয়েছে, যারা বড় ক্ষতি করছে। এই মুনাফিক মুসলমান এখন দেখবেন মুখে একটা বলে অন্তরে একটা করে, তাদের চলাচলতি, তাদের বলে একটা করে একটা, দেখে একটা করে আর মুসলমান করে আর একটা। এই হলো তাদের চরিত্র। তারা মসজিদ চেনে না, মন্দির চেনে না, তারা 2 জায়গায় থাকতে চায়। যেমন আমার দেশের কিছু নেতা বলে মসজিদও যা, রোজাও যা, পূজাও তাই। আমার দেশে অসংখ্য বড় বড় ইসলামের বড় বড় নেতাও আছে, তাদের জবান দিয়ে বলে পূজাও যা, রোজাও তাই। মুসলমান হিন্দু ধর্ম, হিন্দুরা যা পালন করে, মন্দিরে যায়, আমরা মসজিদে যাই, ওরা উপাসনা করে, আমরা উপাসনা করি। এরা যারা ওদের সঙ্গে মিশাল দিতে যায়, ওদের সঙ্গে মিশ্রিত হতে চায়, মনে করবি এরা ওদের চাইতে কোন অংশে কম নয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে ইসলামের বড় শত্রুরা, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? আমার ভাইরা আমার, গভীর মনোযোগ। কেমনে মারা যায়, ষড়যন্ত্র শুরু হয়ে গেল। আমি আগেই বলেছি, লম্বা আলোচনা, আপনারা আমার চাইতে অনেকেই জানেন।
অনেকে কিস্তা কাহিনী শুনেছেন। এত আলোচনা করতে গেলে সময় লাগবে, ছোট্ট থেকে আলোচনা করতে গেলে ওই মহরমের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত আসতে গেলে সময়ের দরকার। আজকে 5 তারিখ চলে যায়। খুব লক্ষ্য করবেন আমার বাবাজানরা, আমার বাবারা আমার খুব লক্ষ্য করবেন, কেমনে মারা যায়, কেমনে তারা শেষ করা যায়। একটা ফন্দি করলেন, যেমনি ফন্দি মুসলমান কেমনে মারা যায়। ওই যে বললাম হায়রে তুমির মোশাররফ লেখলেন, আমি বললাম বালহুয়া কিলাব, পৃথিবীটা হলো মানুষ লোভী, এই পৃথিবীর মানুষ হলো পচা দুর্গন্ধ, পৃথিবীটা হলো এই সারা পৃথিবী হলো দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। আজকে এই চরিত্র আজকে মুসলমান 100 টাকার জন্য একজন মানুষ হত্যা করে। মুসলমান আজকে দুনিয়ার মধ্যে একজন আর একজনকে কিছু অর্থের বিনিময়ে হত্যা করে। আজকে গাড়িতে আগুন দিতেছে, বাড়িতে আগুন দিতেছে, মন্দির ভাঙ্গে, মসজিদ ভাঙ্গে। এর একটাই কারণ হলো লোভে পড়ে গেছে মানুষগুলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না?